নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু প্রচণ্ডই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয়জনের জন্মদিন, অর্থাৎ ধীমানের আজকে জন্মদিন। কিন্তু আজকে ও একদমই কিছুই করতে বারণ করেছে, একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল যে কোনো কিছু করো না। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের ওর মানে দু একজন বন্ধুবান্ধব আর দু একজন লোককে ডেকে আমরা একটু ভালোভাবে একটু সেলিব্রেট করব, কেক কাটবো, কিন্তু ও সম্পূর্ণভাবে সেটা মানা করে দিয়েছে। তো যাই হোক, ও যখন পছন্দ করছে না তাই জন্য আর করলাম না। আরাধ্যা একটু বায়না করছিল, কিন্তু কি আর করা যাবে, ওর বাবার পছন্দ না যখন। আরাধ্যাকে বুঝিয়ে বলল তোর জন্মদিনে করিস, কিন্তু আমার জন্মদিনে করিস না। আসলে ও প্রচণ্ডই মানে এই সমস্ত পছন্দ করে না, একটু লজিক টাইপের। এই বললো এই বয়সে এখন এই বাচ্চাদের মতন সেলিব্রেট করার কোনো মানে হয় না, তো প্লিজ তোমরা করো না। তা আমরাও তাই জন্য করিনি কিছু। তো ওই জন্য ও সকালবেলা কিন্তু কিছু না করলে কি হয়, তাই জন্য সকাল থেকে উঠেই আমি কিন্তু রান্না তোড়জোড় করে দিয়েছিলাম। যদিও রান্নাটা খুবই সাদামোটাই ছিল, সেরকম কিছুই ছিল না। ইভেন চিকেনটা পর্যন্ত আনিনি, কারণ ও সেরকম খুব একটা ভালো চিকেন পছন্দ করে না। ও আমাকে বললো যে পাবদা মাছ এনেছি, পাবদা মাছটাই করো। তো আমি ভাবলাম পাবদা মাছ, আর ও পোস্ত ভালো খায়, তাই জন্য পোস্ত করি। আর 5 রকমের ভাজা, 5 রকমের ভাজার মধ্যে দেখলাম একটা সবজি কম, কারণ আগে থেকেই তো প্ল্যান ছিল না কোনো। আগে মানে আমরা এতদিন ধরে ভেবেছিলাম একটা সারপ্রাইজ পার্টি, ছোটোখাটো ঘরোয়া পার্টি অ্যারেঞ্জ করব, যেখানে একটা ছোট কেক এনে 4-5 জনকে আমাদের কাছের মানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ডেকে একটু সেলিব্রেট করব। কিন্তু যখন কিছুই আর হলো না, তাই জন্য অগত্যা বাড়িতে যা আছে সেটা দিয়ে একটু কোনো মানে যতটা পারা যায়, কিছু না করার থেকে কিছু করা ভালো, ওইরকমভাবেই সেলিব্রেটটা হলো। কিন্তু আমি মানে আশা করেছিলাম কিছু করব। তো যাই হোক, আমি সকালবেলা উঠেই রান্নাটা শুরু করে দিয়েছি। পাবদা মাছগুলো এত ফোটে না, মানে তেলে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, কিন্তু তাও ফাটফাট করে ফোটে। আমার না আঙুলে ওই যে প্রথমে ছিটকালো তেলটা, আঙুলে ফোসকাও পড়ে গেছে। তো যাই হোক, আমি এখানে ঝটপট করে এই রান্নাগুলো করে নিচ্ছি। আর ওদিকে তখনও পর্যন্ত আরাধ্যা ওঠেনি, তার কারণ তখন তো আরাধ্যার ছুটি ছিল। এটা কিছুদিন আগেকার ব্লগটা। অনেক দিন ধরেই ভাবছি যে গ্যালারিটা মানে ফাঁকা করব করে, কিন্তু দেখলাম এই স্পেশাল দিনের ব্লগটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেকগুলো ভিডিও রয়ে গেছে। আমার না এডিট করাটাই মানে একটু হয়ে ওঠে না, তাই জন্য ভাবলাম যে এটা এডিট করে আগে ছেড়ে দিই, তারপরে অন্য দিনে আজকের ভিডিওগুলো পরে এডিট করছি। তো দেখো, এটা তো আমি ওই জন্য রান্নাটা করছি। আর রান্না করতে করতে তো মানে এদিকে ভারী হয়ে এসছে জল দিতে। আমাদের তো আর মানে কি বলো তো, আমাদের কুয়োর জলটাই ট্যাঙ্কে ওঠে মোটরের মাধ্যমে, কিন্তু কুয়োর জলটাতে এত আয়রন আমাদের, তাই জন্য আমরা কি করি, ওই গার্ডেন নিচে মিষ্টি জলটা ওটা ভারীকে দিয়ে নিয়ে এসে আনি, ওটাই আমরা খাই, রান্নাও করি। আর কিছু বাথরুমে দুবাক দিয়ে যায়, ওটা দিয়ে আমরা মাথায় দিই, কেননা চুল প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছিলো আমাদের কুয়োর জলে, চুল প্রচণ্ড উঠছিল, আর এত আয়রনের জন্য চুল নষ্টও হয়ে যাচ্ছিলো আমার আরাধ্যা। তো আমি আর আরাধ্যা এই জলটা দিয়ে স্নান করি, মানে মাথায় দিই। তো দেখো, এই করতে করতে রান্নাটাও আমার হয়ে এসছে। এবারে আমি একটু কোনো রকমে ভাবছি যে তাড়াতাড়ি করে প্লেটিংটা করে দিই। ও এর মধ্যে ফাঁকে গেছে ফুলমালা আনতে, কারণ ঘরের ঠাকুরকে প্লাস ওর মার ফটোতে ও প্রত্যেক বছর এই দিনটাতে ফুলমালা দেয়, মিষ্টি দেয়। তো ওই জন্য ওটা আনতে গেছে। আমি ভাবলাম সেই ফাঁকে আমি ঝটপট ওকে খেতে দিয়ে দিই, মানে থালাটা বেড়ে নিই, ও এক্ষুনি চলেও আসবে। তো বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি, ওই পটল ভাজা, করলা ভাজা, আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। ভেবেছিলাম একটা ডিম ভেজে দেবো, কিন্তু ও বললো না, ডিম দিও না, গরমে ভালো লাগছে না, তাই জন্য ডিমটা স্কিপ করেছি। 4 রকম সবজি ছিল, 4 রকমের সবজি ভেজে দিয়েছি। আর ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করেছি, ও এটা খুব ভালো খায়। আর পাবদা মাছের একদম হালকা পাতলা ঝোল করেছি, দেখতেই পাচ্ছ, কোনো সর্ষে বাটা দিয়ে নয়। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, কোনো এক সময় তোমাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এরকমভাবেই আজকে ওকে খেতে দিলাম। যে যেটা ভালো খায়, তাই না বলো? তো আমাদের ইচ্ছাটাই তো মেন নয়, যার জন্মদিন সে যেটা চাইছে, সে যেতে খুশি, সেটাতে হচ্ছে মেন।
তো এই যে ও খেয়ে নিচ্ছে, খেতে বসেছে, আর আমাকে বলছে কেউ রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। ও তো পোস্ত দিয়েই পুরোটা খেয়ে নিয়েছিল, তারপরে মাছটা দিয়ে অল্প একটু খেলো। কোনো দিনও ও পাতের ভাত যেন তো শেষ করে না। আর সবজির ভাজা দেখো তখনও ফেলে রেখে দিয়েছে, ওই ভাজাগুলো পরে আরাধ্যা খেয়েছে। ওকে দেওয়াই বেকার, মানে বলছি না, দেওয়াই বেকার বেকার ওকে। তো ওই কোনো রকমে খেয়ে দে ও কিন্তু অফিস চলে গেল। তারপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমরা সবাই ঠিক করেই রেখেছিলাম যে যখন কিছু করতেই দিচ্ছ না আমাদের, তাহলে আমরা সন্ধ্যেবেলা আজকে মন্দিরে যাব পুজো দিতে। বলো ঠিক আছে। তো অফিস থেকে আসার পরে এই যে আমরা রেডি হয়ে গেছি। আমি আর মেয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দুজনকে দেখছিলাম আর ফটোশ্যুট করছিলাম একটু। তো দেখো আরাধ্যা কিন্তু প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। এখন মানে মেয়েরা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটা কিন্তু মানে বলাই বাহুল্য। তো আমরা এখন বেরোবো মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে বেরিয়েছি, ঠিক মন্দিরের সামনেই অটো থেকে নেমেছি। আর তো মন্দিরে ঢুকবো তার আগে আরাধ্যিমান বললো যে চলো তোমরা এখানটা দাঁড়াও, কারণ আমার পায়ে ব্যথা প্রচণ্ড। বললো তুমি এখানটাতেই দাঁড়াও, আমি গিয়ে ফুল আর মিষ্টিটা কিনে নিয়ে আসি। আমি বললাম না, আমিও যাবো চলো। তো তাই জন্য ফুলের দোকানে চলে গেছি। ফুলের মালাটা কিন্তু সত্যি খুব ভালো পেয়েছিলাম। জলের বোতল নেবে বাবা? হ্যাঁ বাবা, জলের বোতল ঠান্ডা। নতুন বসিয়েছে। গেছিলাম তখন আরতি চলছিল মন্দিরে, তো প্রচুর ভিড়ও ছিল। সেই কারণে প্রথমেই তো ঠাকুরের সামনে গিয়ে পুজোটা দিতে পারিনি, কারণ আরতি চলার সময় পুজো দেওয়াটা হয় না। আরতিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তিনজনে মিলে গিয়ে পুজো দিয়েছিলাম। কিন্তু ঠাকুরের মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরার ভিডিও বা ফটো তোলা নিষেধ, তাই কিন্তু তোমাদের সাথে সেই সময়টা মানে ক্যাপচার করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে বাইরের যতটুকু পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা সবাই বাইরে থেকেই ধূপকাঠি দেখিয়ে দিয়েছি, মোমবাতি এখানে অ্যালাউ নয়। তো তাই জন্য পুজোটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু সামনেই বাজারে চলে গেছিলাম কিছু সবজি বাজার করার জন্য। আর ঠিক তারপরেই সামনে কিছু খাওয়া দাওয়া করে টুকটাক বাড়ি গেছিলাম। তো আজকের ব্লগটা খুবই ছোট হলো, কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।